হ্যাঁ বেরিয়ে গেছে সব। এই তো তোমার ভাঙড়ে গেছিলাম। অভিনেতা সোহম তিনি এসেছিলেন শুটিং চলাকালীন পার্কিং নিয়ে সমস্যা এবং এখানকার যে মালিক তাকে মারধর করার একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়, সেখানে আপনি আজকে আসলেন, কি বলবেন? দেখুন, প্রথম কথা বলবো, সিসিটিভি ফুটেজ যতটুকু দেখতে পেয়েছি আমরা শিহরিত হয়ে গেছিলাম যে একজন জনপ্রতিনিধির এই আচরণ কোনোদিন হতে কাম্য নয়। যেভাবে মুখে পাঞ্চ করেছে, লাথি কিক মেরেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। তারপরে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা বাঙালি মানুষ, আমরা খাদ্যরসিক মানুষ, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই, বিভিন্ন এতে যাই, গিয়ে ভালো খাবার খাই এবং যারা আমাদেরকে আপ্যায়ন করে তাদেরকে টিপস দিয়ে আমরা আসি। কিন্তু দুঃখের বিষয়, তার পরিবর্তে তাদেরকে ঘুষি দিয়ে আসছে, এটা কোনোভাবেই কাম্য নয়। শাসক দলের যে সিম্বলকে সামনে রেখে যেভাবে মিসইউজ করছে, শাসকের বদনাম হবে। আপনি আসলেন, কথাবার্তা বললেন, আমি আসলাম, অর্ডার করলাম, খেলাম। এখানে যারা ওয়েটার থেকে শুরু করে যারা সেফে ছিল, যারা আছেন, যথেষ্ট তারা মধুর ব্যবহার করলো আমাদের সাথে এবং খাদ্য যেগুলো খেলাম ভালোই সুস্বাদু ছিল, ভালো টেস্টি ছিল। ওই যে মারধর করেছিল সোহম, তার বিষয়ে কি কোনো জিজ্ঞাসাবাদ কিছু করে দিন? সেদিন কি হয়েছিল না কিছু জানার চেষ্টা করলাম, বাকিটা তো দেখতেই পেলাম মিডিয়ার মাধ্যমে অনেক কিছু হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা বা বিধায়ক, কিন্তু সিসিটিভি প্রকাশ্যে আসার পরে সেটাকে নিয়ে সবাই ধিক্কার জানিয়েছে, আমিও ধিক্কার নিন্দা জানিয়েছি। আমি আশা করব শুধু সোহমবাবু নয়, সমস্ত জনপ্রতিনিধির কাছে এবং সাধারণ মানুষের কাছে সংযত হওয়া দরকার। কোনো বিষয়ে মতনৈক্য হতেই পারে, এই ঘটনার পর মতনৈক্য হওয়ার জন্য আমি ক্ষমতার অপব্যবহার করা উচিত না। ভিডিও প্রকাশ্যে আসার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে ক্ষমা চেয়েছেন। দেখুন, সেটা আমরাও দেখেছি, প্রত্যেকে দেখেছি, কিন্তু আমার মনে হয় ওনার যদি রুচির পরিচয় দেন, ওনার নিজের ভুল যদি বুঝতে পারেন নিজে, তাহলে আমার মনে হয় এখানে আসুক একবার এসে। আরে তাই বাংলার এমনি কাজ না, কাজ হারিয়ে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এখানে তাও একটা রেস্টুরেন্ট বানিয়ে তো এত ছেলেদের মুখে আহার তুলে দিচ্ছে, এত ছেলে কাজ করছে, এখানকার রেস্টুরেন্ট মালিকের সাথে একটু কথা বলুক না, কিন্তু যে এই দিনটা তো পিক অফ দ্য মোমেন্ট ছিল, এটুকুই কতটুকু শব্দ খরচ করুক না, তাহলে যেন তো প্রকৃত জনপ্রতিনিধি।